জয়গুরু। প্রকৃত রাধাকে, আজকের আলোচনা হলো প্রকৃত রাধাকে। আমরা অনেক সময় দেখতে পাই রাধা নিয়ে সমাজে অনেক বিভ্রান্ত আছে। কৃষ্ণের সাথে রাধার ছবি দেওয়া হয়, কৃষ্ণের সাথে রাধার ছবি দিয়ে আমরা এটাকে নানা কুরুচিপূর্ণ ভাবে এটাকে তথ্য উপস্থাপন করি। আসলে বাস্তব সত্য হলো রাধা হচ্ছে জীবাত্মার প্রতীক, কৃষ্ণ হচ্ছে পরমাত্মার প্রতীক। এই দুই আত্মা, জীবাত্মার লক্ষ্য হচ্ছে পরমাত্মাকে লাভ করা। ঠিক আছে? এই জীবাত্মা পরমাত্মাকে ঘিরে থাকে, পরমাত্মাকে জড়িয়ে থাকে, পরমাত্মা লাভের জন্য তার চেষ্টা থাকে, ভক্তি থাকে। এই ছবিটা দিয়ে এটাই প্রকাশ করা হয়। কিন্তু আমরা এখন সেটাকে সিনেমায়, গল্পে, নাটকে, হ্যাঁ, উপন্যাসে, কবিতায় এমন অবস্থায় নিয়ে গেছি, সেই রাধাকৃষ্ণের প্রেম, হ্যাঁ, সেটাকে বিভিন্নভাবে খারাপভাবে উপস্থাপন করা হয়। ঠিক আছে? বাস্তবে কিন্তু সেরকম কিছু নেই। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মহাভারতে রাধার কোনো উল্লেখ নেই। এই যে এত গুরুত্বপূর্ণ চরিত্র এবং বিভিন্ন সংগঠনের যারা কৃষ্ণ ভক্ত আছে, তারা রাধাকে এমনভাবে উপস্থাপন করে, কিন্তু সত্য কথা হচ্ছে মহাভারতে রাধার কোনো উল্লেখ নেই। ঠিক আছে? আপনি যদি এত গুরুত্বপূর্ণ চরিত্র হতো, এত গুরুত্বপূর্ণ বিষয় হতো, তাহলে তো মহাভারতে কোনো না কোনো ভাবে রাধার একটা পার্টস, মানে অংশ থাকতো। জীবনের একটা, কৃষ্ণের জীবনের সাথে এটা একটা অংশ থাকতো। কিন্তু মহাভারতে এর কোনো উল্লেখ নেই। যখন এটা নিয়ে প্রশ্ন করা হয়, তখন তারা নানাভাবে এটার ব্যাখ্যা দিতে চেষ্টা করে, কিন্তু বাস্তবে আসলে এটা সত্য নয়। হুম। রাধা হলো আমাদের জীবনী শক্তি, মানে প্রকৃতি যেটা বলা হয়, পুরুষ আর প্রকৃতি এই দুনিয়া তো এই এই ব্রহ্মাণ্ড। তাহলে এই রাধা হচ্ছে সেই স্লাদিনী শক্তি, সেই ভক্তির শক্তি এবং জীবাত্মার শক্তি, সেটা হচ্ছে এই রাধা। ঠিক আছে? কিন্তু ভুলভাবে সেটাকে নানাভাবে উপস্থাপন করা হয়, কুরুচিপূর্ণ ভাবে সেই ছবিকে বিকৃতি করে, হ্যাঁ, নানাভাবে উপস্থাপন করা হয়। একটা আহ একটা পৃথিবীর একটা প্রেম, যে মানবীয় একটা প্রেম দেখিয়ে সেটাকে নানাভাবে অভিনয় করে নাটকে, সিনেমায়, গল্পে উপস্থাপন করা হয়, যেগুলো আসলে ধর্মের বিকৃতি ছাড়া আর কিছু নয়। অনেকে বলছেন এটা ধর্মের প্রচার, আসলে আমি বলছি এটা ধর্মের বিকৃতি। ধর্মটাকে এমন এমন একটা জায়গায় নিয়ে গেছি, প্রকৃত ধর্ম থেকে সেটাকে এমন দূরে সরিয়ে নিয়ে গেছি, নানাভাবে এমনভাবে কুরুচিপূর্ণ ভাবে উপস্থাপন করছি, সনাতন একটা বড় বিভ্রান্তিতে পড়ে গেছে। ঠিক আছে? যারা এসব করছে, হ্যাঁ, জেনে বুঝে এসব করছে, না জেনে করছে, তারা সনাতনকে ধ্বংসের কাজ করছে, তারা সনাতন ধর্মের কোনো উপকার করছে না। ঠিক আছে? এটা জেনে রাখুন, রাধার কোনো চরিত্র, রাধার কোনো ব্যাখ্যা মহাভারতে নেই। সেটা আপনি যাচাই করতে পারেন, দেখে নিতে পারেন। তাহলে বাস্তব সত্যটা হচ্ছে, এরা এই এভাবে উপস্থাপন করে কেন? এরা উপস্থাপন করে যে এই ধরনের করে মানুষকে আকর্ষণ করার জন্য, যে আমার একটা সংগঠন, এই এই রাধাকে দিয়ে মানুষকে উপস্থাপন, মানুষকে আকর্ষণ করা, নানা ভাবে পৌরাণিক গল্প দিয়ে মানুষকে উপস্থাপন করা, মানুষকে আকর্ষণ করা, এসব করার জন্য এসব করে। বাস্তবে কিন্তু এটা সত্য নয়। ঠিক আছে? আপনি প্রকৃত সত্যটা জেনে রাখুন। যেখানে সত্য নেই সেখানে ধর্ম কোত্থেকে আসবে? যেখানে বাস্তব সত্য নেই, যেখানে বাস্তবতার সাথে ধর্মের জীবনের কোনো মিল নেই, এই ধর্মের কোনো পৌরাণিক কাহিনীর কোনো মিল নেই, শাস্ত্রের সাথে পৌরাণিক কাহিনীর কোনো মিল নেই, তো সেখানে ধর্ম কি করে আসবে? সেই ধর্ম পালন করে আপনার জীবনে কি উপকার আসবে? আপনি চিন্তা করে দেখেছেন কখনো? সেটার সাথে আপনার শাস্ত্রের সাথে এই ওদের ব্যাখ্যার কোনো মিল নেই। তাহলে এটা হচ্ছে জীবাত্মা পরমাত্মার প্রতীক, এটা হচ্ছে বাস্তব সত্য কথা। এই সত্যটা বিকৃত করে সমাজে উপস্থাপন করা হয়, সনাতনীদের মাঝে উপস্থাপন করা হয়, বাস্তব সত্যটা জানতে দেওয়া হয় না। ঠিক আছে? আপনারা জানুন, এই রাধার শক্তি হচ্ছে আমাদের ফোর্স, একটা ফোর্স, যে ফোর্সের মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারি, পরমাত্মাকে লাভ করতে পারি। সেটা হচ্ছে ভক্তির শক্তি, সেটা হচ্ছে আমাদের মানসিক শক্তি। ঠিক আছে? সেটা হচ্ছে জীবাত্মার শক্তি, এই প্রকৃতির শক্তি। এই শক্তিটাকে যদি আমরা অনুভব করতে পারি, তাহলে আমাদের মধ্যে এই আধ্যাত্মিকতার শক্তিটা সেটা জাগ্রত হয়। আমাদের আত্মার যে শক্তিটা, সেটা আমরা অনুভব করতে পারি। সেটা যদি অনুভবে আসে, তাহলে আমরা আধ্যাত্মিক পথে
এগিয়ে যেতে পারি, পরমাত্মাকে লাভ করার পথে এগিয়ে যেতে পারি। তাই রাধা হচ্ছে একটা শক্তি। এটা কোনো মানবীয় কোনো গুণ বৈশিষ্ট্য নয়, মানবীয় কোনো গুণ নয়, মানবীয় কোনো চরিত্র নয়। ঠিক আছে? এটা আমাদেরকে বাস্তবতাটা বুঝতে হবে। এই বাস্তবতাটা যদি আমরা না জানি, এই সত্যটা যদি আমরা না জানি, তাহলে আমরা সনাতনী হয়ে বিভ্রান্ত হব। সনাতনী হয়ে আমরা পথভ্রষ্ট হব। আমরা সত্যটা থেকে দূরে সরে যাব। আমরা যেখানে সত্য নেই সেখানে ধর্ম নেই। যেখানে সত্য অবস্থান করে না সেখানে ভগবানও থাকেন না, সেখানে পুরুষোত্তমও থাকেন না, সেখানে আমি যতই ছবি রাখি না কেন, হ্যাঁ, তিনি অবস্থান করেন না। এটা হচ্ছে বাস্তবতা। আপনারা জেনে রাখবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। জয় গুরু।